বাবু, আমাদের চপাইদার যে কপাল! কি হলো আবার? কিসের আবার এত কপাল ভালো হলো? ওই যে হোটেলে যে চাকরি করে তার কথা বলছো না? হ্যাঁ, তার কথাই তো বলছি। এটা কি চাকরি হলো নাকি? কোনো চাকরি না। না, ভালো চাকরি তো, হোটেলে চাকরি করে, বেতনও তো নাকি ভালোই শুনলাম। আরে কি যে বলো না, কিসের আবার বেতন? ও তো শুধু শুধুই খাটে। মানুষ যে 2-4 টাকা দেয় কাজ করার পরে, সেটাই। তাকে আবার মাসে বেতন দেয় না তো। দেখোনি সংসার কত কষ্ট করে চালিয়েছে, মানুষের কাছে ধার দেনা করে কতভাবে সংসার চালিয়েছে। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু কপাল ভালো কিভাবে হলো? এতে তো দেখা যায় কপাল হলো খারাপ। তুমি কিভাবে ভালো বলছো? আর বলিও না, তুমি তো জানোই না তার তো 3 ছেলে মেয়ে। জানতে নাকি? তাও জানতে না? হ্যাঁ, তা তো জানি। সেই তো বলে মাঝে মাঝে, যখন দেখি গ্রামে এসে আমাদের এই জায়গায় গল্প করতে বসে, তখনই তো শুনতে পাই তার ছেলে মেয়েদের কথা বলে। শুনেছি ছেলে মেয়ে নাকি পড়াশোনায় অনেক ভালো, কিন্তু টাকার অভাবে নাকি পড়াশোনা করাতে পারছে না। এগুলো কি সত্যিই বলেছে, নাকি সবাইকে শুনিয়ে গিয়েছে ছেলে মেয়ের প্রশংসা করার জন্য? না না, ওগুলো নাকি সত্যিই বলেছে। পড়াশোনা তো করাতে পারে না, ছেলে মেয়েদেরকে ঠিক মতো খাবারই দিতে পারে না, আবার পড়াশোনা। মেয়েটাকে কলেজ পর্যন্ত পড়িয়েছে, বড় ছেলেটা নাকি শুনেছি হাই স্কুল পর্যন্তই পড়েছে, পরে আর পড়ে না। আর ছোটটা এখনো তো প্রাইমারিতেই পড়ে, বড় ক্লাসে তো আর উঠেনি, এর জন্য টাকা পয়সা বেশি লাগে না। এদের নিয়ে আবার কি বলতে চাচ্ছ সেটা বলো শুনি, এতক্ষণ আবার অপেক্ষা করা যায় না। আর কিভাবে যে বলবো, জানোই তো তার বড় ছেলে শহরে চলে গিয়েছে নাকি? কি বলছো, শহরে চলে গিয়েছে? আমি না শুনলাম বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছে। আরে বাড়ি থেকে রাগ করে গিয়েই তো চংখাইপুর নাকি গিয়েছে। কি বলছো না বলছো? চংখাইপুর? চংখাইপুর চাকরির যে দাম, সেটা কি তুমি জানো নাকি? সেখানে যে কি করবে? আরে শুনে নাও আমার কথা, চংখাইপুর তো সবাই যেতে পারে না, তাকে নাকি কোন লোক নিয়ে গেছে চংখাইপুর। সেই জায়গায় যে নাকি চাকরি পেয়েছে, তাও বড় চাকরি, মাসে মাসে মাইনে পাঠায় শুনেছি। কত জানি পাঠায় তা তো আর জানি না, পড়ালাই ভালো জানে কত ইনকাম করছে। আবার সৎ পথেই করছে না অসৎ পথেই করছে, এগুলো তো আর আমাদেরকে বলবে না। শুনেছি এ মাসে নাকি টাকা পাঠিয়েছে, পোস্ট অফিসের ওই দারোয়ানের সাথে কথা বললে জানতে পারি। ও, এর জন্যই তো বলি, এসব খবর আবার তুমি কোথায় পাবে? এখন বললে দারোয়ানের থেকে জানতে পাও, তা দারোয়ানের সাথে আবার তোমার? আর বলো না, আমি মাঝে মাঝে যাই একটু খোঁজ গল্প করতে, এই আর কোন এলাকায় কি এসেছে, কোন চিঠি কাকে দেবে, সেগুলো আমি একটু জিজ্ঞেস করে আসি। ও, তা বলো বাপু, তুমি নাকি শুনলাম সামনে, বাড়ির সামনে যে জায়গাটুকু আছে সেটাও বিক্রি করে দিবা? হ্যাঁ, তা না হলে আর কিভাবে হবে বলো? ওইটা বিক্রি না করলে কি আর বসে বসে খাওয়া যাবে? এগুলো দিয়েই তো খাচ্ছি। তা যাই বলো না কেন, আমাদের চপাইদা তাহলে তো অনেক ভালোই করেছে, ছেলেকে ভালো একটা চাকরিও পেয়ে গিয়েছে, আর ছোট ছেলেটাকে এখন পড়াশোনা করিয়ে ভালো একটা চাকরিও করাতে পারবে, আর চাইলে তো মেয়েটাকেও ভালো চাকরি করাতে দিতে পারবে, আবার বিয়েও দিতে পারবে ভালো জায়গায়। এখন তারা যা ভালো বুঝবে তাই তো করাবে। তুমি বাপু মানুষের নাম ভেঙেই খাচ্ছ, মানুষের কাছে কাছে ঘুরে ফিরছো, এখন তুমি তো আর কিছু করতেই পারলা না। মেয়েটাকে বিয়ে দিলে এক নেশাখোর ছেলের সাথে, আবার কি এখানে এসে বসে রয়েছে এগুলো বলছো? তুমি কি জানো না অন্যের নামে তুমি এগুলো বলে বলে নিজে কি করছো? নিজেরটা দেখো। একদম আমার ব্যাপারে তুমি কোনো কিছু বলতে যাবে না, তোমাকে আমি যেটা সত্যি সেটা বলতে এসেছি। এজন্যই বলে লোকের মান মুখে কথা বলতে নেই, ওদেরকে যা বলবো তারা শুনবেই না, উল্টা আরেকজনের নামে বদনাম করবে। আমি তো আমার নামে কিছু বলিনি, তাহলে তুমি কেন আমার কথা তুলছো? এজন্যই তোমার সাথে বসে আমার কথা বলতে ইচ্ছে করে না। যাও, আমি এখনই চলে যাচ্ছি, তোমার সাথে কথা বলবো না। আরে বাপু, আরে বাপু, রাগ করো গিল্লাই, তোমারে তো আমি ভালো কথাই কইবারলাম, তোমারে তো আমি ভালো কথাই বলছিলাম, তুমি কেন আবার চেতে গেলে? বসো বসো। কি গো, এভাবে চিন্তিত হয়ে বসে আছো কেন? কিছু কি হয়েছে নাকি? রান্না বাড়াও নাকি করেনি? মেয়ে বললো বললো যে তুমি এসেছো খাবার খেবে, মা তো আজকে কিছুই করলো না। কেন, কি হয়েছে বলবে তো? না বললে কিভাবে বুঝবো? এভাবে চুপ করে বসে থাকলে বুঝতে পারবো তোমার কি হয়েছে। আর বলো না গো, ছেলেটার জন্য চিন্তা হচ্ছে। কবে বাসা থেকে বের হয়ে চলে গেল, এখন পর্যন্ত একটা ফোনও করলো না। মেয়ের কাছে তো একটা বাটন ফোন ছিল, তার নাম্বারও নাকি আছে তার ভাইয়ের কাছে। একটা ফোন করে জানালেও তো পারে কোথায় গিয়েছে, কিভাবে থাকছে না থাকছে, কি খাচ্ছে না খাচ্ছে। এত রাগ যে ছেলেটা কোথা থেকে পেলো এখনো বুঝে উঠতে পারলাম না। কিছু বলতেও পারি না, বড় হয়ে গিয়েছে, এখন বললে বলবে মা এই বয়সে ও বকাবকি করে। ছেলে তো বাড়ি থেকে গিয়েছেই, তোমার
তোমার কারণে। তুমিই তো কেমন প্যান প্যান করো আমার সাথে, এগুলো ছেলে সহ্য না করতে পেরেই নাকি চলে গিয়েছে আমি শুনলাম, তাই তো বললাম। এসব বলো না। এখন দেখো ছেলেটা কই গিয়েছে, কিভাবে থাকছে, কোনোভাবে ফিরিয়ে আনা যায় না। হ্যাঁ হ্যাঁ, তা তো আনবোই। ছেলের সাথে কিন্তু আমার কথা হয়েছে, শুনেছি পোস্ট অফিসে সে টাকা পাঠিয়েছে। তাও জানো কত হাজার, এত হাজার টাকা তো আমি এই জীবনে ইনকামই করিনি কোনোদিন। কেন গো, কত হাজার টাকা পাঠিয়েছে? তুমি এত চিন্তিত? 20,000 টাকা পাঠিয়েছে। এত টাকা? এত টাকা সে কই পেলো? গেলো তো বেশি দিনও হয়নি, এখনই এত টাকা? এত টাকা তো পাঠানোর কথাও না। কি কাজ করে? আবার অবৈধ কোনো কাজে জড়িত নাকি? এগুলো কি জানো কিছু? আরে না না, এগুলো তো কোনো কিছুতেই জড়িত না। সে বললো এগুলো তার কষ্টে করা টাকা। সে নাকি সেখানে যে একটা চাকরি পেয়েছে, চাকরি করে মাসে মাসে বেতন দিবে বলেছে, আর খেতেও দিবে থাকতেও দিবে। এই জন্যই নাকি সেখানে চলে গিয়েছে। চাকরি করে যা বেতন পাবে তা বাড়িতে পাঠিয়ে দেবে। তা 20,000 টাকা বাড়িতে পাঠিয়েছে, তারও তো চলার জন্য টাকা প্রয়োজন না? সে কি ওইখানে থেকেই খাবে দাবে? তাও তো চলতে হবে। প্রতিদিন না হলেও তো তার 20-30 টাকা খরচ করতে হবে। সেই টাকা কোথায় পাবে? সেগুলো কিছু বলেনি? বলেছে তো তার বেতন প্রয়োজনে তাকে বেতন দেওয়া হয় 22,000 টাকা। সে 2,000 টাকা রেখে দেয় আর 20,000 টাকা নাকি আমাকে পাঠিয়ে দেয়। ভালোই হলো বলো, এখন আর চিন্তা করতে হবে না, মেয়েটাকেও বিয়ে দিয়ে দিতে পারবো। মেয়েটাকে তো বিয়ে দিতে পারবো সেটা খানা। পাড়ার লোকে কত কিছু বলছে ছেলেদের নামে, দেখছো তুমি? এমনিই তো আগে আমার ছেলেটাকে দেখতে পারতো না, আবার এখন আমাদেরকেও তো দেখতে পারে না। পাড়ার লোকে কত কথা রটায়, তাদেরকে আর কি বলবো? তারা তো চাই না আমাদের মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক। তুমি কি দেখো না পাশের বাসার গুগল বাবু কত যে আমাদের পিছনে লেগে রয়েছে? যাই বলো না কেন তাই নিয়ে মানুষের সাথে বলে বেড়ায়, এটা করছে সেটা করছে। তার মেয়ে নেশাখোর ছেলের সাথে বিয়ে হয়েছে, এ কারণে আমাদের নামেও বদনাম ছড়াচ্ছে। এভাবে কি থাকা যায়? ছেলেটাও আবার এতদিন এই কাজ করে বসে রয়েছে। এখন পাড়ার লোক কত কথা বলে, বাহিরেই তো যাওয়া যায় না। হ্যাঁ তা তো বটেই, এখন মেয়ের বিয়ের ব্যবস্থাটা করতে হবে। বিয়েটা দিয়ে দিলে তারপর ছেলেকে বলবো বাড়িতে চলে আসতে। বাহিরে থেকে এসব কাজ করার কোনো দরকার নেই বাপু, আমার এগুলো লাগবে না, না খেয়ে থাকলেও লাগবে না। না না, এগুলো কি বলছো? ছেলে ভালো টাকা ইনকাম করছে, ছেলে বাইরে থাকবে না কেন? ওর বাসায় আসা লাগবে না। ওকে বলবে সামনের মাসে যেন 50,000 টাকা দেয়। আর এত বাড়িতে আসা লাগবে না, বাইরে থেকে ইনকাম করুক। ছোট ছেলেটাকে পড়াশোনা করাই, মেয়েটাকে বিয়ে দিয়ে দেই, তাহলেই তো হয়। এত ঝামেলার দরকার নেই, ওর বাড়িতে আসা লাগবে না। সে রাগ করে চলে গিয়েছে, সেখানে যেই টাকা পাঠাক। না না বাবা, তোমার ছেলের প্রতি দরদ না থাকতে পারে। আমার ছেলে, আমার ছেলের জানের প্রতি আমার মায়া আছে। আমি জানি কিভাবে কি করতে হবে। রাগ করে বাড়ি ছেড়ে বেশি টাকা ইনকাম করে বলে বাড়িতে আসতে পারবে না এটা তো কথা না। সে ইনকাম করছে, তোমাকে দিচ্ছে, সামনের মাসেই একবার বাড়িতে আসতে বলবো। মেয়ের বিয়ে দিয়ে দিব ছেলেকে ছাড়া, এটা তো আমি করতে পারবো না বাপু। তুমি করতে পারলেও আমি করতে পারবো না। আমার ছেলে আমার বুকে ফিরে আসবে, আমি এটাই চাই। তোমার সাথে এখন আমি আর কথা বলবো না, জায়গা বাবু। তোমার তো শুধু মন ভালো লাগছে, আমার যে কত ভালো লাগছে সেটা তো তুমি আর শুনলা না। ছেলে টাকিয়ে পাঠিয়েছে, এটা তো অনেক বড় কথা। আমারও তো গর্ব হচ্ছে। আমি এখনই যে যাব গুগল বাবুর মশাইরা যেখানে বসে মাঠের মধ্যে, সেখানে যে বলে আসবো আমি আর চাকরি করবো না, হোটেলে মানুষের হাই হরমাসও করবো না, কারণ আমার ছেলে এখন ভালো টাকা ইনকাম করে। এগুলো তাদেরকে বলতে হবে না? না না, তুমি এখন এগুলো বলো না। ছেলে কিভাবে না কিভাবে ইনকাম করেছে তা তো আমরা জানি না, জেনে নেই তারপর। আরে ছেলে বলেছে পাশের গ্রামের এক লোক নাকি তাকে নিয়ে গিয়েছে। এত কথা বলার দরকার নেই, তারা যেহেতু আমাদেরকে দেখতে পারে না যে বলে। না তুমি এখন যেও না। আমি যাচ্ছি, তুমি রান্না শেষ করো, এসে